হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এসেছি একটা ট্রিপে, আর আমাদের সাথে রনিতারা এসছে, তো ওদেরকে নিয়েই আমরা জয়েন করেছি। আমরা এসেছি রথেনবার্গ অফ দ্য টোর। দেখতেই পাচ্ছ পেছনের লোকেশন। এটা জার্মানির সব থেকে ওল্ডেস্ট একটা বলতে পারো সিটি, টাউনও বলতে পারো। আমরা টাউন হিসেবেই দেখি এটা, কারণ এর চারিদিকটা একটা প্রোটেকশন ব্যারিয়ার দেওয়া আছে। তো খুব প্রোটেক্টিভ একটা সিটি, এখানে মানে প্রপার জার্মানরাই এখানে থাকে। তো চলো তোমাদের সাথে আমরা শেয়ার করছি সাইট সিনগুলো। আজকে থেকেই শুরু করছি। আজকে আমরা পৌঁছলাম জাস্ট 3টে বাজে, এখন দুপুর। তো আজকে বিকেলে আমরা ইভিনিংয়ের কিছু ভিউজ তোমাদের সাথে শেয়ার করব। রথেনবার্গ অফ দ্য টাওবার এটি জার্মানির ব্যাভারিয়া রিজনে অবস্থিত মধ্যযুগের একটি অন্যতম সিটি। 1884 সালে জোহান ফ্রেডরিকের হাত ধরে এই সিটিটি প্রথম আমরা ইতিহাসের পাতায় খুঁজে পাই। এখানে অত্যাধিক পুরনো সব আর্কিটেকচার এখনও পর্যন্ত জার্মান স্মৃতি হিসেবে এখানে ধরে রাখা হয়েছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের হোটেলের ভিউ। তো আমরা হোটেলে চেক করছি, জাস্ট ঢুকে গেছি। হোটেলের কি আমরা পেয়ে গেছি, তোমাদের জাস্ট একটা রুমটা ট্যুর করে দেখাই। তো এই দেখো, বেড, সোফা, এখানে আমাদের চিকার জন্য একটা ছোট্ট বেড দিয়েছে, দুটো ফ্যামিলি বেড আলাদা আলাদা। এখানে আমরা ছোট্ট আড্ডা মারার জন্য সোফা, টিভি। জাস্ট লাইটটা দেখো। ফার্নিচারগুলো খুবই সুন্দর, সেই প্রপার জার্মান একটা ওল্ড ব্যাপার রয়েছে, ট্র্যাডিশনাল যেটাকে বলে। মিটারটাও খুব সুন্দর। আর এখানে সারপ্রাইজ। তো তোমাদের আমি শো করছি, এখানে দেখো কি সুন্দর ফ্লোরটা। চলো একটু হাই করে দাও। ভিউটা তো অসাধারণ সুন্দর। জাস্ট রুম থেকে দেখো, পর্দা সরালেই আমরা দেখতে পাবো সিটির মেইন পার্টের যে ভিউটা। তো তোমাদের সাথে আমি ডেসক্রিপশানে অবশ্যই শেয়ার করব হোটেলটার ডিটেলস। তো ফার্নিচারগুলো আমার দারুণ লাগছে, স্পেশালি এই লাইটটা। তো এই ওয়ালটা দেখছো, এটা হচ্ছে একটা ওল্ডেস্ট সিটি, যেহেতু এখানে সেই 1800 সাল থেকে যুদ্ধের সময় এখানে প্রোটেকশনের জন্য এই ওয়ালটা দেওয়া হয়েছিল। এটা পুরো সিটিটাকে কভার করে রাখে। এর অনেকগুলো গেট আছে। তো রনিতা অলরেডি উঠে গেছে ওপরে, আমরা ওয়েট করছি, আমরাও উঠবো। এই সিঁড়িটা প্রচন্ডই সরু, এখানে ওঠার জন্য দীপঞ্জনদা পারবে না, দীপঞ্জনদা এখানেই থাকছে চিকাকে নিয়ে। দেখো ওয়ালটা অনেকটা দূর অব্দি গেছে। চলো ওপরটা যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। ভিউটা তো খুবই সুন্দর লাগছে, বাট বয়স্ক মানুষদের জন্য এটা খুবই একটা চাপের। সালে এই ওয়ালটি তৈরি হলো। এটি শোনা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুটা পার্ট নষ্ট হয়ে গিয়েছিল। তো যারা যারা এই ওয়ালটিকে রিপেয়ার করার জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, তাদেরই নাম এখানে খোদাই করে লেখা রয়েছে পাথরের গায়ে। তো দেখতেই পাচ্ছ এই ওয়ালটি পুরো সিটিটাকে যেমন প্রোটেক্ট করে রেখেছে হরাইজন্টাল ওয়েতে, সেরকমই রয়্যাল ক্যাসেল এখানকার যে মেন, সেটাকেও ঘিরে রেখেছে এই ওয়ালটি। এই ওয়ালের বিভিন্ন প্রান্তে দেখো টোটাল 42 গেটস রয়েছে এবং কয়েক মাইল ধরে বিস্তৃত এই ওয়ালটি। অনিক্সকে দেখলে যেরকম সিঁড়ি দিয়ে উঠে আসলো ওপরে, সেরকমই প্রতিটি গেটে এরকম সিঁড়ি রয়েছে, তুমি যে কোনো প্রান্ত থেকেই উঠতে পারো। আর এই যে হোল করা রয়েছে, এখান থেকে তুমি সিটিটা দেখতে পারবে। Just so
পুরো কাল কঠিন, পুরো কালো দরজা, এখানে হপ করে সব লেখা রয়েছে। সেই আগেকার দিনে ফাঁসি দেওয়ার মতন মনে হচ্ছে দেখে। ফাঁসি দেওয়ার আগে যেরকম নিয়ে যেত ঘরের মধ্যে, কত পুরনো পুরনো পাথর। সামনের বাড়িটা দেখো কি সুন্দর। সানসেটের সময় দেখো বাড়িগুলো কি দারুণ লাগছে, তার সাথে বড় বড় গাছগুলো। পুরো পুরনো সেই জার্মান একটা ভিলেজও রয়েছে পাশে, তো সেটা আমরা কালকে যাব। আজকে তোমাদের সাথে আপাতত এই ওয়ালটা এবং এই ডিটেলসটা আমি শেয়ার করছি। তো চলো এবার তোমাদের দেখাই এই ওয়ালটাকে ওপর থেকে দেখতে কেমন লাগছে। যে ওয়ালটা নাকি এই সুন্দর হিস্টোরিক এবং রোমান্টিক সিটিটাকে মধ্যযুগীয় সময় থেকে চারিদিক দিয়ে বেষ্টন করে রেখেছে একটা সুন্দর প্রোটেকশন দিয়ে। এই যে বাড়িগুলোর শেপ দেখছো, এগুলোও কিন্তু একটা স্পেশাল শেপে বানানো। দেখো সবকটা বাড়ির শেপ এই টিম্বার শেপে বানানো, এবং কালার কিন্তু এখানে ইচ্ছা মতন কেউ চেঞ্জ করতে পারে না গভর্নমেন্টের পারমিশন ছাড়া। এখানে পুরনো ঐতিহ্যকে, পুরনো ফিলটাকে, মধ্যযুগীয় যে ফিলিংস, ইমোশন, সেটাকে ধরে রাখার জন্যই মেনলি এই নিয়মটা করা হয়েছে, যাতে এখানে জার্মানির সব থেকে পুরনো সিটি এবং এই একই রকম দেখতে বাড়িগুলোর শেপটাকে ধরে রাখা হয়েছে। এগুলি কিছু কিছু বাড়ি এখন হোটেল বা রেস্টুরেন্টে পরিণত হলেও তোমার বাড়ির কালার বা স্ট্রাকচার চেঞ্জের জন্য গভর্নমেন্টের থেকে পারমিশন নিতে হয়, এবং সেই পারমিশন পাস হয়ে আস্তে আস্তে অনেক টাইম লাগে। সহজে কোনো বাড়ির কালার চেঞ্জ করা যায় না। আর এই যে দূরে দেখতে পাচ্ছ কালারফুল হাউস, এটাও কিন্তু সিটির একটা অন্যতম অ্যাট্রাকশন। এখানে দেখো একটা সুন্দর আমরা চেরি ব্লসমের ফুল গাছ দেখতে পাচ্ছি, আর তার পাশে রয়েছে এই বাড়িগুলো। এই বাড়িগুলোও কিন্তু গভর্নমেন্ট থেকেই বানানো হয়েছে এরকম কালার দিয়ে। এই কালারগুলো কিন্তু গভর্নমেন্টের পারমিশন ছাড়া চেঞ্জ করা সম্ভব নয়। পুরো সিটিটাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে গেটগুলো, এরকম 42 গেটস রয়েছে ওয়ালটায়, যেটা পুরো সিটিটাকে ঘিরে রেখেছে। এখানে ওয়াচ টাওয়ারগুলোও রয়েছে। তো এই গেটের ঠিক মাথায় রয়েছে ওয়াচ টাওয়ার, তুমি ওপরে উঠে পুরো সিটিটাকে দেখতে পারো, যেটা যুদ্ধের সময় ইউজ করা হতো। আর এই যে রয়েছে দূরে দেখতে পাচ্ছ সেন্ট জ্যাকব চার্চ, এটা সিটির অন্যতম চার্চ, যেটা বানাতে 173 বছর টাইম লেগেছিল। তো তোমরা হয়তো ভাবতেই পারো যে ইস্টারের এরকম 3 থেকে 5 দিনের ছুটি, তার উপর রনিতারা আমাদের বাড়িতে এসছে, ওদেরকে নিয়ে আমরা জার্মানির মধ্যে এরকম একটা জায়গায় কেন আসলাম, কেন আমরা আরো দূরে গেলাম না। তো এই জায়গাটায় আসার আমাদের ইচ্ছে অনেকদিন আগে থেকেই ছিল, এটা আমাদের চেকলিস্টে তো ছিলই। তার উপর আমাদের বাড়ি থেকে এটা আসতে মাত্র 2 ঘন্টা টাইম লেগেছে, যেটা চিকাকে নিয়ে আসতে গেলে আমাদের জন্য খুবই ভালো। আর এই জায়গাটা ব্যাভারিয়ার নর্থে হওয়ায় এখান থেকেই তুমি স্টুটগার্ট, মিউনিক, আরও অন্যান্য সুন্দর সুন্দর জায়গাও যেতে পারো। তো আমাদের ইচ্ছে আছে আজকে বা কালকে এই ট্রিপটা যদি আমাদের সাকসেসফুল হয়, তো আমরা চিকাকে নিয়ে ট্রাভেল করতে পারবো আরও কাছাকাছি 2-1টা জায়গা। তো সেই জন্যই আশা বলতে পারো। এছাড়া জার্মানির টপ 10 লিস্টের মধ্যে যদি তুমি দেখো ভিজিট করার জন্য সার্চ করো কখনো, তো এই জায়গাটার নাম 1 বা 2 নম্বরে তুমি অবশ্যই পাবে, কারণ এটা খুবই সুন্দর একটা জায়গা। প্লাস মধ্যযুগের সেই আর্কিটেক্টটাকে ধরে রেখেছে, ইতিহাসের পাতায় লেখা হয়ে আছে এরকম একটা জায়গা কে না ঘুরতে আসতে চায়। তো আমার তো ঘুরতে আসতে খুবই ইচ্ছে ছিল অনেকদিন ধরে, তাই আমার সাথে তোমাদেরও নিয়ে আসলাম। আর রনিতারা যেহেতু এসছে, তো একসাথে জায়গাটা আমাদের ইচ্ছে ছিল যে ঘুরে দেখবো, এক্সপ্লোর করব। প্লাস এরকম একটা জায়গা যেখানে বিশ্বযুদ্ধের স্মৃতি প্লাস পুরনো অনেক কিছু নিদর্শন রয়ে গেছে, সেরকম জায়গা ঘুরে দেখতে তো সবার ইচ্ছে করেই। তো আমরাই বা কেন এই সুযোগটা কাজে লাগাবো না, তাও আবার 5 দিনের এই ছুটিতে। এই সিটিটা যেমন দেখতে পাচ্ছ খুবই সুন্দর সাজানো গোছানো, তেমনি এর পাশ দিয়ে বয়ে গেছে টাওবার নদী। সেটা বলতে পারো একটা সরু নদী হতে পারে, এখন হয়তো সেই নদীটা খালের মতন পরিণত হয়েছে। বাট এই যে রথেনবার্গ অফ দ্য টাওবার নামটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই নদীটার নাম থেকেই। কারণ অফ দ্য টাওবার মানে হচ্ছে অন, যেটাকে আমরা বলি রিভার সাইড, মানে এই নদীটার ধারেই গড়ে উঠেছে এই রথেনবার্গ সিটিটি। তো চারিদিক দিয়ে বেষ্টন করে রেখেছে এই নদীটা। তো যেটাকে আমরা সাধারণত বলি, যেমন ফ্রাঙ্কফুর্ট আম রাইন, মানে রাইন নদীর ধারে এই ফ্রাঙ্কফুর্ট
সেরকম হিসেবেই এখানে নাম দেওয়া হয়েছে অফ দ্য টাওয়ার অন দিস রিভার, মানে যেটাকে আমরা বলি রিভারের ওপর গড়ে ওঠা একটা শহর। তো এই রথেনবর্গের মেন নামটার পেছনে কারণটা হলো এই যে এখানে চারিদিক দিয়ে বেষ্টন করে আছে টাওয়ার নদী। তো তোমাদের সেই নদীটাও আমি দেখানোর চেষ্টা করব, সেটা অবশ্যই আজকে নয়, কারণ আজকে সন্ধে হয়ে গেছে। তো কালকে আমরা পাশে একটা ভিলেজ রয়েছে, অনেকগুলো মিউজিয়াম রয়েছে, এখানকার ঐতিহাসিক যে নিদর্শনগুলো প্রতিটা কোনায় কোনায় রয়ে গেছে সেগুলো আমরা খুঁটিনাটি খুঁজে তো বার করবই। এই দেখো পাশ দিয়ে দেখা যাচ্ছে। তো এবার আমাদের নিচে যাওয়ার পালা। সন্ধে হওয়ার আগে আমাদের সিটিটাও এক্সপ্লোর করতে হবে, যে মেন সিটি সেন্টার বা আলস্টার যেটা, সেখানেও আমরা যাব। সেখানেও কিছু ঐতিহাসিক নিদর্শন তো রয়েইছে, তো সন্ধেবেলা সেটা কেমন দেখতে লাগে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। সাথে থাকো। এবার চলো যাওয়া যাক একটু সিটির দিকে, মেন যে আলস্টার সিটি সেন্টার সেখানের দিকে আমরা চলেছি। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভিউটা কি সুন্দর লাগছে। 4:30 বাজে, জাস্ট সানসেট হয়েছে, দেখো জাস্ট ডেকোরেশনটা তো অপূর্ব। পুরনো বাড়িগুলোই এখন রেস্টুরেন্ট বা হোটেলে পরিণত হয়েছে, বাট সেই ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে। তার উপর এখন ইস্টারের সময় কি সুন্দর ডিম দিয়ে সাজিয়েছে, দেখো কালারফুল ডিম দিয়ে জায়গাটা, ভালোই লাগছে বেশ দেখতে। লোকজনও আছে অনেক। তো এতটা জার্নি করে এসছি, প্লাস সন্ধে হয়ে গেছে, আমাদের হালকা খিদেও পেয়েছে। তো চলো দেখা যাক এখানে কি খাবার পাওয়া যায়। আমি আমার অফিস কলিগের থেকে শুনেছি এখানকার মেন ফুড হলো ট্র্যাডিশনাল যে ব্রিজেল জার্মান, সেটা এখানে খুব বড় সাইজের পাওয়া যায়। আর বেকারিতে পাওয়া যায় স্নিবলসেন। স্নিবলসেন মানে স্নো বল, যেটাকে আমরা বলি, বলের সাইজের দেখতে। এবং স্নো বলতে এরা এখানে সাদাটাকেই প্রেফার করে, ভ্যানিলা ফ্লেভারের। তাছাড়া বিভিন্ন স্পেশাল টাইপের ফ্লেভারেরও এখন পাওয়া যায়। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট, এগুলোই হচ্ছে স্নিবলসেন বা স্নোবল। এখানে ভ্যানিলা, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, তার সাথে বিভিন্ন রকম মশলাও ইউজ করে এরা, যেমন জিমড মানে আমরা যেটাকে দারচিনি বলি। আর তার সাথে বাচ্চাদের জন্য স্ট্রবেরি ফ্লেভারের, দেখো পিঙ্ক কালারের দেখা যাচ্ছে। আর একদম ওপরে রয়েছে পুলবা জুকার, মানে চিনির যে ডাস্ট হয় সেটা দিয়ে তৈরি করে। তো আমরা সবকটাই একটা করে ট্রাই করব, এখান থেকে আমরা নিচ্ছি। চলো শেয়ার করি তোমাদের সাথে। তো আমরা এই নিয়েছি স্নিকবলগুলো, যেগুলো স্নিবলসেন মানে স্নোবল যেটাকে বলি আমরা। এটা চকো কাও। তো আমরা এটাকে টেস্ট করি। ভালো খেতে। দারুণ, ক্রাঞ্চিও আছে, খুব একটা মিষ্টি নয়। ভেতরে একটা বিস্কিট টাইপের কিছু দেওয়া আছে, ভালোই খেতে, ভালোই খেতে। এটা কি ওই চকোটা? ভ্যানিলা। এটাও খেয়ে দেখি কেমন খেতে। সপ্তাহে রনিটা খাওয়ালো আজকে, ক্রেডিট গোস টু রনিতা। রনিতা আবিষ্কার করেছে দোকানটা, আমাদের স্ন্যাক্সের আজকে দায়িত্ব ওর। এটাও ভালো খেতে, বাট আমার কাকাওটা বেশি ভালো লাগলো, এটা একটু মিষ্টি কম আছে। তো এবার চলো সিটি সেন্টারের দিকে যাই, আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি কিছু টুকটাক দোকান। এই দেখো এখানকার কিছু কুকিজের দোকান, প্লাস কিছু কাপও পাওয়া যাচ্ছে। এখানকার বিভিন্ন রকম নাম লেখা, দেখো। তো এই দোকানটা বন্ধ, আমরা কালকে ট্রাই করব। এই আমরা সিটির মেইন যে অ্যাট্রাকশন সেখানটা যাচ্ছি, মাঝখানটা। ইনস্টাগ্রামে তোমরা অনেকেই পিকচার দেখে থাকবে এই জায়গাটার। জানি না এখন বিকেল হয়ে গেছে, সবাই ভিড় জমিয়ে থাকবে নিশ্চয়ই। শুনেছি সকালবেলার দিকে আসলে ওখানটা ফাঁকা পাওয়া যায়। তো আনফর্চুনেটলি আমরা তো বিকেলে পৌঁছেছি। চলো আজকে না হলে কালকে তো ট্রাই করবোই একটা পিকচার নেওয়ার। এই দেখো এটা হলো অস্ত্রের মিউজিয়াম। মধ্যযুগের সময় যুদ্ধেতে যে অস্ত্রগুলো ইউজ করা হতো, এগুলো সেই অরিজিনাল অস্ত্রশস্ত্র। এখানে তুমি পছন্দ করে নিজের ঘরে সাজানোর জন্য কিনেও নিয়ে যেতে পারো।
ছবি তো তোমরা অনেকেই দেখেছো, রথেনবার্গের নাম এলে ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই জায়গার পিকচারটাই থাকে। এখানে আমরাও অনেকগুলো পিকচার তুলেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এই আমরা এসেছি মেইন স্কোয়ার সিটি সেন্টারের ঠিক মাঝখানে। এখানে রয়েছে মারিন অ্যাপোথেকে, যেটা খুবই ফেমাস, অনেক বড় একটা অ্যাপোথেকে। আর এই হচ্ছে টাউন হল, হোয়াইট কালারের। এটা হচ্ছে এখানে মেয়রের হাউস। বিশ্বযুদ্ধের সময় এই মেয়রের অনেক হিস্ট্রি আমরা পাতা উল্টারেই পড়তে পারি। তো এর একটা বড় ইন্টারেস্টিং স্টোরি আছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখো লাইট জ্বলার পর কি সুন্দর লাগছে স্কোয়ারটা দেখতে। পুরো পাথরে বাঁধানো ফ্লোরটা, সেই পুরনো যে আদি, আমাদের কলকাতাতেও আমরা দেখেছি কিছু কিছু জায়গায় রয়েছে এরকম পাথরের ফ্লোর, ছোট ছোট ইট পুরনো। আর এই হচ্ছে কর্নারগুলো, 4টে কর্নার, তুমি চারদিকে যেতে পারো রাস্তার। ভিড় দেখো ইস্টারের সময়। এই নিচে চলে যাচ্ছে টাওবার নদী। এই রথেনবার্গ অফ দ্য টাওবার নামটা হয়েছে এই টাওবার নদীর নাম থেকেই, যেহেতু এই সিটিটাকে ঘিরে রয়েছে টাওবার নদী 180 ফিট ওপরে নদীটা থেকে। এই তো ঘুরতে ঘুরতে বাঙালি মানুষ যেহেতু খিদে তো পেয়েছে, আর প্রথম দিন আমরা অন্য কোনো দোকানে না ঢুকে চলে এলাম ডাইরেক্ট একটা চাইনিজ বা জাপানিজ টাইপের রেস্টুরেন্টে, যেখানে আমরা পছন্দের খাবার তো পাবোই গরম গরম, তার সাথে সবার মনের মতন কিছু না কিছু টাইপের স্যুপ বা যারা নুডলস পছন্দ করে, কেউ রাইস, সবাই কিছু না কিছু পেয়ে যাবে। এই দেখো গরম ধোয়া উঠছে, খাবার এসে গেছে। সন্ধ্যে 6টায় খেয়ে আমাদের আবার 10টার সময় হালকা খিদে পেয়েছে, তো এখন সবাই মিলে আড্ডাও দিতে হবে, তাই অর্ডার করা হয়েছে একটা পার্টি পিৎজা। তো সবাই মিলে হালকা আড্ডা দিতে দিতে খেতেও পারবো। দেখো পিৎজার সাইজটা। তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম রথেনবার্গে আমাদের ডে 1-এর ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।